আচ্ছা, এখন এই ফাইলটাতে যে কাজ করলাম, যে ডকুমেন্টটাতে, এটা সেভ করব কিভাবে? কন্ট্রোল এস। আমি ফাইলটা সেভ করে নিই। আপনাদের ব্যাচ 3। আপনারা যখন বাসায় গিয়ে কাজ করবেন, প্র্যাকটিস করবেন, তখন সেগুলো স্ক্রিনশট দিয়েও আমাদের গ্রুপ পেজে দিতে পারেন, আর না হয় জেপিজি করেও দিতে পারেন। স্ক্রিন কিভাবে করে, স্ক্রিনশট কিভাবে নেয় জানেন কেউ? সফটওয়্যার ছাড়াও হয়, কিবোর্ডেই আছে। কিবোর্ডে যে প্রিন্ট স্ক্রিন একবারে উপরে, এই যে আমি প্রিন্ট স্ক্রিন কিটা দিয়েছি। এখন দেখেন, আমি আরেকটা ডকুমেন্টে যাই, পেস্ট করলাম, আসে নাই কেন? কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়, এটা শর্টকাট, পেস্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি। এই কিটা মেবি কাজ করে না, এমনি কিবোর্ডে প্রবলেম, এমনি হয়। যাই হোক, এখান থেকে কিবোর্ড থেকে হওয়ার কথা, এটা হচ্ছে না। ওকে, তাহলে জেপিজি করে কিভাবে? আমার জেপিজি কোনটা হবে? আর্টবোর্ডের ঠিক যতটুকু থাকবে সেটাই জেপিজি হবে। জেপিজি ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ দেওয়ার পরে এই উইন্ডোজটা আসবে। এই উইন্ডোজ এখানে দেখেন নিচে কয়েকটা ফরম্যাট আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কয়েকটা ফরম্যাটই থাকবে। এই যে এখানে জেপিইজি, জেপিইজিও বলে, আবার জেপিজিও বলে। ওকে, এখান থেকে দিব, দিয়ে আমরা লোকেশন দেখিয়ে দিব কোথায় রাখবো, তারপরে এক্সপোর্ট দিলেই হবে। ফাইল থেকে, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের শেপ নিয়ে মোটামুটি আজকে বোঝানো, শেপ নিয়ে অনেকক্ষণই হয়েছে। তো সবাই, কারো কোনো কনফিউশন আছে শেপ কিভাবে করতে হবে? সবাই, আমরা এখন যদি শেপটাকে আমি আরো রাউন্ড করতে হয়, কি করব? অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে ড্র্যাগ করতে হবে। এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্টের এখানে যাওয়ার পরে রাউন্ড, এর কার্ভ, এটাকে কার্ভ বলে, কার্ভটাই হচ্ছে রাউন্ড। এটা ধরে ধরে এভাবে ভেতরের দিকে নিলে রাউন্ড বাড়বে, বাইরে নিলে কমবে। আর এখন যদি এমন হয়, আমার যে কোনো একটা কর্নার আমি রাউন্ড করব, আমার কর্নার কয়টা? এখানে 4টা, আমি করব একটা। কি করব? এই টুলসটার নাম কি? ডাইরেক্ট সিলেকশন টুলস। এটা হচ্ছে সিলেকশন টুলস, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলস। সিলেকশন টুলস দিয়ে আমি যে কোনো অবজেক্ট সিলেক্ট করব, পুরাটাই সিলেক্ট হবে। আর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যেটাতে আমি সিলেক্ট করব ঠিক ওটাই হবে। আমার এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, 4টা অ্যাঙ্কর পয়েন্ট দিয়েই একটা স্কয়ার শেপ হয়। এটা আউটলাইন করে দেখাই, তাহলে আরো সহজে বুঝবেন। ঠিক আছে, এই যে 4 কোণায় দেখেন 4টাই পয়েন্ট আছে। আমি কি করব? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা সিলেক্ট করলাম, দেখেন বাকিগুলো কিন্তু সিলেক্ট না, এটা একটু ব্লু কালার হয়ে আছে, বাকিগুলো হোয়াইট। যেটা আগেই তো দেখলাম আমরা, যেটা সিলেক্ট থাকে ওটা কি হয়, কি কালার থাকে? ব্লু কালার থাকে। এটা এই কালারটাও চেঞ্জ করা যায়, এটা গত ক্লাসে মনে হয় দেখানো হয়েছিল। আচ্ছা, তখন আমি এই যে এখানেও দেখেন একটাই আসছে, আগে ছিল কি 4 কোণায় 4টা ছিল, এখন একটা কোণায় আসছে। আমি এইটা ধরে আবার এই যে ভেতরে টানবো, একটাই রাউন্ড হবে। আর যদি 2টা রাউন্ড করতে হয় তাহলে কি করতে হবে? 2টাই সিলেক্ট করতে হবে। 2টাই সিলেক্ট করার পরে এই যে 2টাই আসছে, এখানে আসছে, এখানে আসছে।
হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুলস, অ্যাঙ্কর পয়েন্ট যে কোনো একটা সিলেক্ট করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে করতে হবে। ওকে, আচ্ছা শেপ টুলস নিয়ে আর এতটুকুই থাক, তারপরে যাই। দ্বিতীয়টা কি, দ্বিতীয় ক্লাসে ট্রান্সফরমেশন দেখবো আমরা এখন। আমি যখন এই শেপটা সিলেক্ট করি তখন এটা সিলেকশনটা দেখেন একটা বক্স আকারে আসে, তাই না? তো অনেক সময় আমি ডিজাইন যখন করব এই বক্সটা আমার জন্য মানে অন্য ডিজাইনে করতে প্রবলেম হয় অনেক সময়। আমার ঠিক অবজেক্ট যতটুকু অতটুকু যদি সিলেক্ট হয়, বক্স আকারে না আসে, তাহলে এটা কাজের জন্য অনেক সময় সুবিধা হয়। তো এটা জেনে রাখি। এটা ভিউতে যাব, এই যে হাইড বাউন্ডিং বক্স, এটা দেওয়ার পরে দেখেন কি হয়েছে, ঠিক যতটুকু অবজেক্টটা অতটুকুতেই আমার সিলেকশন বক্সটা আছে। আবার এটা যদি আমি শো দিয়ে দেই তখন হাইড ছিল, ঠিক আছে? এটা অত দরকারি না, যদি কখনো দরকার হয় এই জন্য দেখাই দিলাম। এবার আমরা আরেকটা টুল শিখবো, রোটেট। রোটেট কিভাবে করে আমরা তো দেখেছি, তাই না? রোটেটের একটা টুলস আছে, আমরা আগে কিভাবে দেখেছি বলেন? এই শেপটার কর্নারে মাউস নিলে রোটেটের সিম্বলটা আসে, তখন আমি রোটেট করতে পারি, ঠিক আছে? এই রোটেটের টুলস হচ্ছে এখানে আছে, কোনটা? এই যে রোটেট, এটা শর্টকাট কি? আর আর কি দিলে এই টুলটা সিলেক্ট হবে। এখন দেখেন কি হয়, আমি যখন এই যে কিছু পরিবর্তন দেখবেন, এই টুলসটা আমি দিলাম, মাঝখানে একটা পয়েন্ট আসে, দেখা যায়? আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, আরো সুবিধা হবে বুঝতে। মাঝখানে একটা পয়েন্ট আসে, এখন আমি এটা যদি এদিকে অ্যাঙ্গেল করি, রোটেট করি, তাহলে আমার এই পয়েন্ট থেকেই চারপাশে রোটেট হচ্ছে, ঠিক আছে? আমার এই পয়েন্টটা যেখানে থাকবে ওখান থেকে চারদিকে আমার রোটেট হবে, যেদিকে যতটুকু রোটেট করা দরকার করতে পারবো। তো এখন পয়েন্টটা মাঝখানেই আসে, ডিফল্ট ভাবে আসে মাঝখানে। এখন যদি এমন হয় আমার এই কর্নারটা ঠিক থাকবে, এই কর্নারটা ঠিক থাকবে, আমি রোটেট করব, তখন কি করব, এই কর্নারের মধ্যে গিয়ে আমি ক্লিক করব। এখন এই যে পয়েন্টটা কোথায় গেছে, কর্নারে গেছে। এখন আমি এদিক দেখেন কর্নারে, এক কথা এই পয়েন্টটা যেখানে থাকবে ওখান থেকে রোটেট হবে। ক্লিয়ার সবাই? এটাই হচ্ছে রোটেট। রোটেট করে কি করা যায় ওটাই দেখাচ্ছি, অনেক কিছুই হয় এরকম ডিজাইনের ক্ষেত্রে লাগে, দরকার হয় রোটেট করে এরকম করা যায়। কিভাবে হয়েছে এটা পরে। আচ্ছা আমরা দেখবো কি ট্রান্সফরমেশন, তাই তো? ট্রান্সফরমেশন একটা প্যানেল আছে, প্যানেল কোথায় থাকে? উইন্ডোজে থাকে। উইন্ডোজ থেকে আমরা এই যে ট্রান্সফর্ম, এটাই হচ্ছে ট্রান্সফরমেশনের প্যানেল। এখন আমি যে অবজেক্টটা নিয়ে কাজ করবো ওটা অবশ্যই আমাকে সিলেক্ট করতে হবে আগে। আমি এটা সিলেক্ট করলাম, আমরা যে তখন কর্নার করেছি এভাবে রাউন্ড, এই রাউন্ডের অপশন কিন্তু যে এখানেও আছে, এখান থেকে আমি যেটা বাড়াই যদি তাহলে রাউন্ড হতে থাকে, এটা 0 দিলে স্কোয়ার হয়ে যাবে। ওকে, এখান থেকে কি কি হয় দেখি। এখান থেকে প্রথমত
সাইজ নিয়ে কাজ করা যায়। এই যে এই এগুলোই এখানে দেওয়া আছে, এই মেনুগুলাই এখানেই আছে। ঠিক আছে, তো এটা তো আমাদের আর দরকার নেই, আমরা এখান থেকে এগুলো করতে পারি, তাই তো? ওকে, তাহলে আমরা নিচে যাই। আমার কোনো কিছু আমার অ্যাঙ্গেল তো কিভাবে করে আমরা তো দেখেছি, তাই না? কিভাবে অ্যাঙ্গেল করার জন্য একটা রোটেট করার জন্য একটা টুলসও আছে। আবার এমনিতেও আমি কর্নারে ধরলে, অবজেক্টের কর্নারে ধরলে, হ্যাঁ, এভাবেও করা যায়। আবার আমার যদি নির্দিষ্ট থাকে আমি এত ডিগ্রি অ্যাঙ্গেল করব, তখন কি করব? আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করব। এই যে এই টুলসটা, এই সিম্বলটা কি? রোটেট সিম্বল। এখান থেকে আমি 45 দিয়ে দিলাম, এটা ঠিক 45 অ্যাঙ্গেল আছে। আমাদের অনেক সময় দরকার হইতে পারে না নির্দিষ্ট করে অত ডিগ্রি আমি অ্যাঙ্গেল করব, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দিব কত ডিগ্রি আমরা অ্যাঙ্গেলে যাব। ওকে, প্রথমটা 0 থাকে এইভাবে, তারপর থেকেই অ্যাঙ্গেল তো সবাই বুঝি, ডিগ্রি তো আর বলা গেছে না। যাই হোক, এটাও এখানে এই যে কর্নার করা যায় কিভাবে, এখানেও আছে, ঠিক আছে? এখানেও আছে। আমি এটা উঠাইয়া দিলে তখন শুধু একটা কর্নার হবে, আবার এটা দিলে এই কর্নারটা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুল দেওয়া হয়, এখানেও দেওয়া আছে, এই জন্য একটু দেখালাম। ওকে, তো এটা নিয়ে আর দেখার কিছু নাই। ট্রান্সফর্ম। ওকে, ক্লিয়ার সবাই? এবার দেখব কম্বিনিং শেপ। এই যে এটা যারা, আমি একটু আগে বলেছি যে শেপ নিয়ে যেসব ডিজাইনগুলো যারা করতে পারে, শেপ ইউজ করে, তাদের ডিজাইনগুলো অনেক সুন্দর হয়, অনেক স্মুথ দেখায়, অনেক সুন্দর দেখায়। হ্যাঁ, তো শেপ নিয়ে কাজ করতে হলে এখন যা দেখাবো, এটা শেপ নিয়ে কাজ করতে হলে এটা আমার লাগবেই। ওকে, এখন আমি একটা প্যানেল নিব, প্যানেলটার নাম হচ্ছে পাথফাইন্ডার। কি নাম? পাথফাইন্ডার তো এখানে থাকার কথা আছে, নাই। এই যে এই প্যানেলটা, এটার কি নাম? পাথফাইন্ডার। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, ঠিক আছে? এই অপশন নিয়ে আমি এখন কয়েকটা শেপ নিই। আচ্ছা, এটা দিয়ে কি হতে পারে? এই ডিজাইনটা কি মনে হয়, এটা দিয়ে কি হতে পারে? এটা একটা ডিজাইন হবে, একটা ডিজাইন করার জন্য আমি কয়েকটা শেপ নিলাম। হ্যাঁ, ইলিশ টুল থেকে আমি কয়েকটা শেপ নিলাম। এটা দিয়ে কি হতে পারে, কার কি মনে হয় ভাবি বলেন? স্কাই কিংবা মেঘ টাইপের কিছু, ঠিক আছে? দেখেন কিভাবে হয়। এখন এইভাবে শুধু তো শেপ দিয়ে দিলে হবে না, হবে? হবে না। প্রথমত যেটা করব, এই দেখেন পাথফাইন্ডার থেকে কি করি, এখানে কয়টা শেপ আছে, অবজেক্ট কয়টা এখানে? 4টা অবজেক্ট। আমি প্রথমত 4টা অবজেক্টকে একটা করব, ঠিক আছে? আমি একটা মেঘ বানাবো, 4টা অবজেক্টকে একটা করব। কিভাবে করব? একাধিক অবজেক্টকে একটাতে কিভাবে আনা যায়, মানে একই ইউনিটে। এই যে দেখেন এখানে, এটাতে আমি মাউসটা নেওয়ার পরে কি আসছে? ইউনিট দেখা যায় না? ইউনিট, আমি ইউনিটে দিব। দেখেন এখন 4টা শেপ বুঝা যায় না? 4টা শেপ এখানে ইউনিটে দিয়েছি, কিসে? একটাই এসেছে, একটা শেপে চলে আসছে, ঠিক আছে? যে আমি আউটলাইন করে দেখাই, এখন শেপ একটা, এখন আছে কয়টা? 4টা, একটা আছে। আর ম্যাগ কি কখনো এরকম থাকে? নিচে নিচে কি থাকে? নিচে এভাবে সমান থাকে। ম্যাগের ডিজাইন কেউ দেখি নাই কখনো? ভাবি, নিচে সমান থাকে। এখন কিভাবে আমি সমান করব? অনেকভাবেই করা যায়, আমি পাথফাইন্ডার থেকেই করব। ওকে, এখন আমার এই যে নিচে যে বাড়তি অংশটা আছে, হ্যাঁ,
এটা কেটে আমি সমান করে দিব। তা আমি এতটুকু রাখবো, তার মানে কি আমার এই শেপটাও এতটুকু রাখবো। তাহলে কি হচ্ছে, আমি এই শেপটা থেকে এই শেপটার এতটুকু রাখবো, তার মানে আমি দুইটা শেপ নিয়ে কাজ করতেছি, রাইট? আমি দুইটা অবজেক্টেই কাজ করবো এখন। তো দুইটা অবজেক্ট নিয়ে কাজ করতে হলে কি করতে হবে? প্রথমে যে কোনো অবজেক্ট নিয়ে কাজ করতে হলে কি করতে হয়? সিলেক্ট করতে হয়। আমি দুইটা নিয়ে কাজ করলে কি করব? দুইটাই সিলেক্ট করব। দুইটাই সিলেক্ট কিভাবে করে? বাইরে থেকে এভাবে টান দিলেও হয়, আবার একটা সিলেক্ট করে শিফট ধরে আরেকটাতে সিলেক্ট করলেই দুইটাই সিলেক্ট হয়। আবার যদি শিফট ধরে এখানে সিলেক্ট করি, এটা সিলেক্টটা ছেড়ে দিবে। ঠিক আছে? ওকে, এখন দুইটা শেপ নিয়ে আমি কাজ করবো, এই জন্য দুইটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটা দিয়ে কি হয়? কি হয়? ইউনিট হয়, একটাতে হয়ে যায় সবকিছু। আর দ্বিতীয়টা দেখি আমি কি, এটার নাম কি? মাইনাস ফ্রন্ট। শুধু মাইনাস না, পরে আরো আছে মাইনাস ফ্রন্ট। তার মানে কি সামনেরটা মাইনাস হবে। তাহলে আমার সামনে কি আছে? সামনে বলতে কি বোঝায়? উপরে। ফ্রন্ট বলতে সামনে না, ফ্রন্ট বলতে এখানে উপরে। তো উপরে, ঠিক উপরের অবজেক্টটা যতটুকু আছে অতটুকু আমার কি হবে? মাইনাস হবে। আমি এটাতে দিয়ে দেখি। এখানে দেখেন আরো সুন্দরভাবে দেওয়া আছে। এখানে কিন্তু এই এই সিম্বলটার দিকে দেখলেই বোঝা যায় এটাতে দুইটা অবজেক্ট একসাথে হয়ে আছে। আর এটাতে দেখলে কি রকম বোঝা যায়? যে একটা থেকে আরেকটা কেটে দেওয়া, এরকম বোঝা যায় না? আচ্ছা, মাইনাস ফ্রন্ট দিলাম আমি, কি হলো? ঠিক আমার ওটার উপরেরটা মাইনাস ফ্রন্ট, উপরেরটা যতটুকু ছিল ওটার মধ্যে, ওই অবজেক্টটার মধ্যে অতটুকু কি হয়েছে? মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, আমি দুইটা শেপ নিয়ে যেহেতু কাজ করতেছি, তাহলে আমার সিলেকশন দুইটাতেই করতে হবে। কাজ যে অবজেক্ট নিয়ে কাজ করব সেটা তো আগে সিলেক্ট করতেই হবে। তো দুইটা নিয়ে কাজ করলে দুইটা। এখানে যদি আরো একটা থাকতো, আমি যদি এইভাবে কেটে দিতাম, তাহলে আমার কি করতে হতো? তিনটাই সিলেক্ট করতে হতো। আমি তিনটা সিলেক্ট করে, এখন এখানে একটা বিষয় আছে। এখন যদি আমি এভাবে তিনটা দেই, ও কাটবে কোনটা বলেন তো? নীলটা কাটবে, কারণ ওখানে লেখাই আছে ফন্ট। শুধু তখন আমরা কি করব? এই দুইটা আগে কেটে নিব, তারপরে আবার এই দুইটা থেকে আবার কেটে নিব। ক্লিয়ার সবাই? ওকে, এবার দেখেন এটা কিরকম হইতে পারে বলেন তো? দেখলেই কিন্তু বোঝা যায় যে কিরকম হইতে পারে এটা। গুড, মাঝখানে থাকবে, দুই পাশে থাকবে না। তা আমার দুইটা অবজেক্টের, আমি দুইটা অবজেক্ট নিব, দুইটা অবজেক্ট দুই কালার দিলাম। এই দুইটা অবজেক্টের ঠিক সংযোগ যতটুকু আছে অতটুকু থাকবে, বাকিটুকু থাকবে না। ঠিক আছে? ওকে, আপনাকে আমি একটু আগে বলেছিলাম যে অ্যাপেলের টুইটারের লোগোগুলো শেড দিয়ে কিভাবে করে, ঠিক এভাবেই করে। যে রাউন্ডগুলো টুইটারের লোগোর উপরে, পাখিটার উপরে যে রাউন্ডটা, ঠিক রাউন্ডটা এইভাবেই নেওয়া এবং কেটেও দেওয়া এইভাবেই। ঠিক আছে? যে আমি কি করলাম, এটা ঠিক দুই অবজেক্টের সংযোগ যতটুকু অতটুকু থাকবে, বাকিগুলো কেটে যাবে, রিমুভ হবে। ঠিক আছে সবাই? এবার দেখি পরেরটা কি। পরেরটা কি হতে পারে বলেন? গুড। এই এই যে এই অপশনটা অনেক ইউজ করতে হয়, অনেক ডিজাইনের ক্ষেত্রে অনেক অনেক লাগে। এক্সক্লুড, এটাও লাগবে, ইউনিটটাও লাগবে, এক্সক্লুড লাগবে, এই দুইটা অনেক অনেক লাগে। আর অন্য যেগুলো, ওগুলো আমি অন্যভাবেও করতে পারি। একটু আগে আমরা এই যে এটাতে এই অবজেক্ট থেকে এই অবজেক্ট কেটে দিছি, এটার আরো সহজ উপায় আছে, ওভাবে আমরা করতে পারি। সহজ উপায়টাও দেখব। তো এখন এটা কি করব, এটার ভেতরে আমি আরেকটা অবজেক্ট দেব। অবজেক্টটার আমি ব্লু কালার দিছি। দেখেন আমার এই অবজেক্টটা দেখা যায়? কেন যায় না? ব্যাগে। কেন ব্যাগে? এটা ব্যাগে আমি তো দেই না, এটা কেন গেল? আগে ছিল। গুড। আগে আমরা পরে যে কাজগুলো করি, পরে যে শেপগুলা নেই, সেগুলা আগে থাকে। পরে পরে যেগুলা নিব ওগুলা আগে থাকবে, আর আগে যেগুলা নিব এগুলা পিছনে চলে যায়। তো এখন আমি কি করব? এটাতে আমি কোনোভাবেই সিলেক্ট করতে পারবো না। পারবো? কি করব? হ্যাঁ, না, এত কষ্ট করতে যাব কেন? এত কষ্ট করব না। আমরা কি করব? এটা সিলেক্ট করব।
আগে বলেছি যে শিফট ধরে যদি কোনো কিছু সিলেক্ট করি কি হয়, আরেকটা অ্যাড হয়। আবার যদি ওটার মধ্যে দেই, ওটা সিলেকশনটা ছেড়ে দেয়। শিফট ধরে এটাতে দিলাম অ্যাড সিলেকশন, কি হলো, আরেকটা অবজেক্ট সিলেক্ট হলো। আবার এই অবজেক্টটাতে আমি আবার শিফট ধরে দিলাম, কি হলো, এটা সিলেকশন ছেড়ে দিছে। হ্যাঁ, তাহলে এখন কি করতে পারি, এখানে এটা আমি সিলেক্ট করলাম, শিফট ধরে আমি বাইরে থেকে ড্র্যাগ করবো, এবার টান দিব, এভাবে টান দিব, ঠিক আমার নিচের অবজেক্টটা যেখানে আছে অতটুকু যেন যায়। ওকে, তখন কি হবে, আমার উপরেরটা সিলেক্ট ছেড়ে দিবে, নিচেরটা সিলেক্ট হবে। ক্লিয়ার সবাই? এটা 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 অনেক দরকার হয়। ক্লিয়ার সবাই? ওকে, এখন যদি এটা আমার উপরে উঠাইতে হয় কি করব, উপরে উঠাবো। নিচেরটা তো আমি এখন ক্লিক করলে, যেখানে যখন ক্লিক করি আমার উপরেরটাই সিলেক্ট হবে। তা আমি নিচেরটা সিলেক্ট করার জন্য শিফট ধরে এভাবে সিলেক্ট করব। তা আমি এটা উপরে উঠাবো, উপরে না উঠাইলে পরবর্তীতে তো আবার আমি এটা কিছু করতে পারবো না, আবার একইভাবে আবার যেতে হবে ওখানে। তাহলে কি করতে হবে, কি করব আমরা, তাহলে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ আপনি যেটা বলছিলেন ওই অপশনটাই এখানে, অ্যারেঞ্জ থেকে, এই যে দেখেন অ্যারেঞ্জ থেকে কি ব্রিং টু ফন্ট দিলে কি হয়, এখানে কয়েকটা বিষয় আছে। আচ্ছা দেখাই, আমার এখানে অবজেক্ট তিনটা। হ্যাঁ, কয়টা, তিনটা। আমি এখন অ্যারেঞ্জে গেলাম, এটা দিলাম, কি হলো, তিনটার উপরে চলে আসছে। তিনটা না, আমি এই যে আমি এখানে গিয়ে কোথায় অ্যারেঞ্জ ফন্ট, এই ফন্ট যখন দিব যতগুলোই থাকবে সবগুলোর উপরে চলে আসবে। হ্যাঁ, এখন আমার দরকার একটার উপরে আনা, সবগুলোর উপরে দরকার নেই আমার। তখন কি করব, তখন আবার এভাবে, তো এটা তো সিলেক্ট করে নিব, যেহেতু এটা উপরে উঠাবো, এটা নিয়ে কাজ করব, এটা সিলেক্ট করে নিব, নিয়ে রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ, এই যে নিচে দেখেন ফরওয়ার্ড আছে, ব্রিং ফরওয়ার্ড, এখন একটার উপরে আসছে। এখনো কি দুইটার উপরে আসছে, আচ্ছা এখন একটার উপর আসছে, এটার উপরে আসছে, দেখেন কি ব্যাপার, এটা কাজ করে না কেন। আচ্ছা এটা দিয়ে এরকম হয়, একটা একটা করে যদি আনতে হয় তাহলে এভাবে আনবো, আর যদি একবারে উপরে উঠায় দিতে হয়, এটা কোথায় আছে, অ্যারেঞ্জে গিয়ে রাইট বাটন, অ্যারেঞ্জ কোথায় থেকে আসে, রাইট বাটন ক্লিক করলে অ্যারেঞ্জ আসে। ঠিক আছে, অ্যারেঞ্জ এইদিকেও কোথাও আছে। আচ্ছা এখন ওটা খুঁজে আর টাইম নষ্ট করবো না। ঠিক আছে, এখন এটা আমি উপরে উঠালাম, এই দুইটা অবজেক্ট, দুইটা অবজেক্টে আমি কি করব, এখন এই পাথফাইন্ডারে গিয়ে কি দেখবো, এটা কি দেখবো, এক্সক্লুড, এটা কি, এটা ফটোশপও লাগবে, ফটো এরপরে ফটোশপ শিখবেন না, এটা তখনও লাগবে। ফটোশপেও আমাদের এই ইয়াটা থাকবে, এক্সক্লুড থাকবে। এক্সক্লুড যদি ভাবি যখন আমরা ইয়া করি, এই যে কি বলে, কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই, চারপাশে আমরা কি করি, চারপাশে আগে নেই, তারপরে মাঝখানে মাঝখানে নেই, তখন যদি এক্সক্লুড অপশনটা মানে মার্ক করা না থাকে, তখন আমরা মাঝখানের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হবে না, ওটা তখন ওটাও আরেকটা অবজেক্ট হিসাবে হবে। এটা এটা বিষয়টা হচ্ছে এরকম, আমার সবচেয়ে বড় যে অবজেক্টটা থাকবে এটার ভেতরে যদি অসংখ্য কয়েকটাও থাকে, হ্যাঁ, ঠিক অতগুলোই ফাঁকা হয়ে যাবে, ফাঁকা থাকবে। ঠিক আছে, এই যে আমি সবগুলো একসাথে সিলেক্ট করলাম, এক্সক্লুড দিলাম, কি হয়েছে, সবগুলোই ফাঁকা হয়েছে, এটা এটার উপরে চলে গেছে, এই জন্য এরকম হয়েছে। ওকে, আর যদি একটা থাকতো তাহলে একটাই হতো। এটা লাগবে, এটা আপনাদের অনেক অনেক লাগবে। ওকে, আবার দেখেন অনেক সময় আমরা এরকম ডিজাইন আমাদের করতে হয়। এটাতে যদি আমি এখানে কয়টা অবজেক্ট, আমি যদি এখন কালার দেই, ফিল কালার, কি হবে, ভেতরে কালার হবে, এটারও ভেতরে কালার হবে, তাই তো? কিন্তু আমি ভেতরে কালার দিব না, আমার দুইটার মাঝখানে শুধু কালার থাকবে। কি করব, দুইটার অবজেক্টের মাঝখানে কালারটা থাকবে, ভেতরে থাকবে না।
তখন আমি কি করব, দুইটা অবজেক্টই সিলেক্ট করব, সিলেক্ট করে এক্সক্লুড দিব। কি হয়েছে এখন? মানে আমার মাঝখানটা ফাঁকা থাকে, এক কথায় যদি বলি একটা বড় অবজেক্ট থেকে ছোট অবজেক্টগুলোর ফাঁকা হয়ে যায় এক্সক্লুডে। ঠিক আছে সবাই? ওকে, তারপরেরটা যাই। এটা আবার আগের জায়গায় নেওয়া যায়। ঠিক আছে, এই যে রাইট বাটন ক্লিক করে রিজেক্ট দিলে আগের জায়গায় চলে আসে। আচ্ছা, পরেরটা কি? এটা কি হইতে পারে বলেন? এটার নাম কি? ডিভাইড। ডিভাইড মানে কি? আলাদা হওয়া, আলাদা হওয়া। ডিভাইড হচ্ছে আলাদা হওয়া। তা আমি ডিভাইড দিলাম। এটাতে যদি ইউনিট দেই তাহলে কি হবে? তিনটা অবজেক্ট একটা হয়ে যাবে। ওকে, তা আমি ডিভাইড দিলাম। কিছু হয়েছে পরিবর্তন? হ্যাঁ, হয়েছে? হয় নাই? কি হলো, বুঝেন না নাকি? কোন পরিবর্তন চোখে আপনার মনে হয়েছে? মনে হয় নাই, সেটা বলেন মনে হয় নাই, কিন্তু পরিবর্তন হয়েছে। আপনাদের মনে হয় না। এখন মনে হওয়ার জন্য যেটা করতে হবে, এটা গ্রুপ হয়ে যায়, এই জন্য মনে হয় না। এটাতে তখন আনগ্রুপ করতে হয়। আনগ্রুপ করার জন্য মানে গ্রুপটা কি, আমার তিনটা অবজেক্ট, একটা সিলেক্ট করব, তিনটাই সিলেক্ট হবে। একটা মুভ করব, তিনটাই মুভ হবে। এটাই হচ্ছে গ্রুপ। আমি একটা গ্রুপ করতে পারি, আবার আনগ্রুপও করতে পারি। আনগ্রুপ করার জন্য রাইট বাটন, অবজেক্টটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ। ঠিক আছে, আনগ্রুপে দিব। দেখেন কি হয়েছে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়েছে, প্রত্যেকটা। ডিভাইড, ডিভাইডের কাজ কাজ হচ্ছে যত অবজেক্টের ঠিক যতটুকু সংযোগ থাকবে প্রত্যেকটাই সে আলাদা আলাদা করে দিবে। কোনো কিছু রিমুভ করবে না, কেটে দেবে না, যা শুধু আলাদা করে দিবে। ওকে, আর গ্রুপ করে কিভাবে? আমার এটা কি এখন গ্রুপ আছে? নাই। এখন আমি তিনটা গ্রুপ করব, কি করব? তিনটা আগে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, এখানে নাই আছে, এই যে গ্রুপ। শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। শর্টকাট হচ্ছে কি? কন্ট্রোল জি। সিলেক্ট করে কন্ট্রোল জি দিব, গ্রুপ হবে। ওকে, আর আনগ্রুপ করার জন্য রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। এগুলা ট্রিম, এগুলো দিয়ে দেখবেন, এগুলো আসলে সবগুলো তো দরকার নাই। ট্রিম দিলে যেটা হয়, আপনার এই দুইটা অবজেক্ট দেখেন উপরেরটা আলাদা হয়, এরকম হয় ট্রিম দিলে। এগুলো দিয়ে দিয়ে দেখবেন, এক্সপেরিমেন্ট করবেন সবাই বাসায় গিয়ে। ঠিক আছে, তারপরে আরেকটা, এটা দেখে নেন, এটাও দরকার হয়। এই দুইটা সিলেক্ট করলাম, এটা কি? মাইনাস ভাই, এটা কি হবে বলেন তো? এটা দিলে আমার আগে কি করেছিলাম, আগে ফ্রন্টে যেটা ছিল ওটা মাইনাস করছে পেছনের অবজেক্ট থেকে, এখন পেছনের অবজেক্টটা মাইনাস করবে ফ্রন্টের অবজেক্টটা থেকে। ঠিক আছে, দিয়ে দেখি চার্ট কিভাবে বানায় জানেন? চার্ট ঠিক এভাবেই বানায়। এই যে এখানে আরেকটা নেয়, নিয়ে দুইটা সিলেক্ট করে। ঠিক আছে, ওকে, আপনারা এবার চাঁদের মতো একটা হাসি দেন। হাসিও বাইরে না, না ঘুম আসে? এই যে আমার ভাবি হাসছে চাঁদের মতো। ওকে, তাহলে আমরা পাথফাইন্ডার নিয়ে মোটামুটি ক্লিয়ার সবাই? কারো কোনো কনফিউশন নাই? হ্যাঁ, মনে থাকবে কালকে এটা নিয়ে কিন্তু কথা হবে। ঠিক আছে, অবশ্যই বাসায় প্র্যাকটিস করে আসবেন। আচ্ছা, এবার এখন তখন আমরা কি করলাম, দুইটা অবজেক্ট আমাদের এই তিনটা এভাবে কাটার দরকার ছিল। হ্যাঁ, এটাও মাইনাস হবে, এটাও হবে। তখন আমরা কি করলাম, আগে দুইটা করে নাকি এই মাইনাস করে আবার দুইটা মাইনাস করেছি। আমি যদি একসাথে সব করি তাহলে আরো ভালো হয় না? হ্যাঁ, এটা করা যায় কিভাবে? এই যে এখানে একটা টুলস আছে, এই টুলসের নাম কি? শেপ বিল্ডার টুলস। এই টুলসটা থেকে কি হয় দেখেন, আমি
এই যে শেপ ইলাস্ট টুলস দেওয়ার পরে কি আছে, মাউসের দেখেন পয়েন্টের পাশে কি আছে, একটা প্লাস আছে, প্লাস বোঝা যায় না, কি বোঝা যায় এটা, সাদার উপরে নিব, এখন বোঝা যায়, প্লাস। তো এই প্লাসটা দিয়ে কি হয়, প্লাস দিয়ে অবশ্যই প্লাস হয়, তাই না? এখন তিনটা অবজেক্টে আমি যদি একটা করি, দেখেন এই দুইটা অবজেক্ট আমি এখান থেকে ক্লিক করে টেনে এটা টেনে রাখলাম, কি হয়েছে বলেন, এই অবজেক্টটা একটা হয়ে গেছে, এই দুইটা অবজেক্ট একটা হচ্ছে। আমি যদি তিনটার মধ্যেই করতাম তাহলে কি হতো, তিনটাই একটা হয়ে যেত। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন যদি আমার যেটা বললাম যে দুইটা আমি একসাথে মাইনাস করব, তাহলে কি করব, এখন কি আছে, প্লাস, অল্টা ধরবো, অল্টা ধরলে কি হচ্ছে দেখেন তো, মাইনাস আসছে, অল্টা ধরলে এখন আমি অবজেক্টের উপরে যেখানেই নিব ওই অংশটাই মাইনাস হবে। আমি যদি এখানে দেই এটা মাইনাস হবে, এখানে দিব এটা মাইনাস হবে, ঠিক আছে? তাহলে আমাদের দরকার ছিল এতটুকু মাইনাস করা, ওকে, একবারে হয়ে গেছে। তাহলে শেপ বিল্ডার টুলসের কাজ সবাই বুঝতে পারছেন? এটা ডিজাইনের ক্ষেত্রে শুধু দরকার না, অনেক অনেক ইম্পর্টেন্স একটা টুলস, এটা আপনাদের অনেক অনেক লাগবে। হ্যাঁ, এটা কি জন্য লাগবে একটু দেখায় দিই। আমার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা ধরে নিলাম ডিজাইনের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এখন আমি ঠিক এইভাবে আমার একটা শেপ থাকবে, শেপটা কিন্তু এভাবে থাকবে না, শেপটা থাকবে কিভাবে, এতটুকু পর্যন্ত। এখন আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডের বাইরে শেপটা যাবে না, ঠিক ব্যাকগ্রাউন্ডের বর্ডার থেকে এতটুকু থাকবে শেপটা, তখন আমি কি করব, আমি যদি এইভাবে করতে যাই এখানে যতটুকু থাকবে সেটা তো আমি দিতে পারবোই। হ্যাঁ, এই টুলসের কাজ এখনো আমরা আসি নাই, তারপরে একটু আইডিয়া দিচ্ছি। হ্যাঁ, তো এভাবে দিতে পারবো, এভাবে আমি ঠিক যদি বর্ডার থেকে বর্ডারে গিয়ে দেই, হ্যাঁ, বাকিটা আমি এভাবে বর্ডার থেকে টেনে টেনে নিতে পারবো, কিন্তু কখনোই আমার অ্যাকুরেট এটা হবে না। এভাবে হবে, এভাবে টেনে টেনে কখনো অ্যাকুরেট করা যাবে? আপনি যতই সিনিয়র, এই যে দেখেন এই দিক দিয়ে একটু রয়ে গেছে, যতই সিনিয়র হন হবে না, কারোই হবে না। তো সেই ক্ষেত্রে এই টুলসটা অনেক কাজে দেয়। আগে এই টুলসটা ছিল না, এটা নতুন আসছে, 17-এ আসছে এটা নতুন। তখন আমরা কি করব, এই দুটো অবজেক্ট সিলেক্ট করব, সেই বিল্ডার্স টুলস নিয়ে এই বাড়তি অংশটা মাইনাস ধরে কেটে দিব। কেটে দিলে কি হয়েছে দেখেন, আমার ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটাই আছে, আবার ঠিক ব্যাকগ্রাউন্ড থেকে আবার দেখেন এখন কোনো বাড়তি অংশ নাই, আছে কি? আচ্ছা, তাহলে সেই বিল্ডার্স টুলস এর কাজ কি সবাই বুঝতে পারছে? আচ্ছা, স্ট্রোক কি, স্ট্রোক বর্ডার, বর্ডার কিভাবে নিতে হয় জানি তো, কে জানি না? সবাই জানি, শাবাশ। এখন এটার আরেকটি ইউজ আমাদের রয়ে গেছে, যাই হোক এটা একটু দেখাই। এটা কত পয়েন্ট দেওয়া আছে স্টকটা, স্টকটা আমি এখান থেকে আমি চিকন মোটা করতে পারি, ঠিক আছে? এটা এই যে এখানেও আছে, এটা কত পয়েন্ট আছে, 8 পয়েন্ট আছে। এখন আমি যখন এই অবজেক্টটা ছোট করব, হ্যাঁ, অবজেক্ট আমি বড় বানালাম, তখন আমার পেজে আমি আর্টবোর্ডের বাইরে কাজ করলাম, আমি পরে আর্টবোর্ডে নিলাম, এখন আমার ছোট করতে হচ্ছে, আর্টবোর্ড থেকে অবজেক্টটা বড়, তখন আমি কি করব, ছোট করব। তো ছোট করতে গেলে আমার এটার ভেতরে দেখেন, এটার ভেতরে যদি আমি আরেকটা ডিজাইন থাকে, কিংবা ধরলাম এটা আরেকটা ডিজাইন ভেতরে, এখন আমি এটা ছোট করব, এটার পাশে নিয়ে ছোট করি, ওটাও থাক, তাহলে বুঝতে পারবেন এটা পার্থক্যটা। ছোট করলাম, ছোট করতে হয় কিভাবে, কর্নারে ধরে শিপ ধরলে সমান রেশিওতে ছোট হয়, তাই তো? আগে দেখেছি তাই না?
ছোট করলাম, ছোট করার পরে কি হয়েছে, অবজেক্টটা ঠিকই ছোট হয়েছে, কিন্তু আমার অবজেক্টটা ভেতরের ফিলটা ছোট হয়েছে, বর্ডার কি ছোট হয়েছে? তাহলে আমার অবশ্যই বর্ডারটা আমি যেহেতু ছোট করতেছি, আমার সমান অনুপাতে ছোট হওয়া দরকার, দরকার কি না? দরকার। এটা তখন কি করতে হয়, এই যে এখানে স্কেল স্টক, এটা কোথায় আছে? এই প্যানেলটা, এটা কি প্যানেল? ট্রান্সফর্ম। এখান থেকে এইটাতে আমরা টিক দিয়ে দিব, টিক দেওয়ার পরে দেখেন কি হয়। এখন যদি আমি ছোট করি, এটা বর্ডার সহ ছোট হবে, হচ্ছে? আবার যদি বড় করি, বর্ডার সহই বড় হবে, আর আমার ডিজাইনের রেশিওটা ঠিক রাখবে, সমান অনুপাতে সে বড় ছোট হতে থাকবে। আবার এইটা যদি আমার মার্ক করা না থাকে তাহলে কি হবে, এখন আমি দেখেন বড় করি, এটা আউটলাইন ওই ছোট অবস্থায় যা ছিল তাই আছে, ঠিক আছে? আমি এটা যদি ছোট করি, আমি এটা ছোট করলে কি হচ্ছে, আস্তে আস্তে ছোট হচ্ছে না, শুধু আমার শেপও চেঞ্জ হয়ে যাচ্ছে। শেপ কি চেঞ্জ হচ্ছে বলেন তো? রাউন্ড হয়ে যাচ্ছে। তাহলে আমার শেপটা হচ্ছে কি রকম, এরকম, শুধু চারটা কোন কর্নারে রাউন্ড। তা আমার তো পুরো রাউন্ড হলে চলবে না, চলবে? এটা পুরো রাউন্ড হয়ে যায়, তার মানে কি, এটা ঠিক বড় অবস্থায় যতটুকু রাউন্ড, ছোট করার পরও একই রাউন্ড থেকে যায়, যার জন্য ছোট করার পরে সে রাউন্ড, পুরোপুরি রাউন্ডই হয়ে যায়। কর্নার গুলো মানে আমার কর্নার যখন ছোট করতে থাকি, কর্নার গুলো একই অনুপাতে ছোট হয় না, ঠিক আছে? আমার ডিজাইন ছোট হচ্ছে, কর্নার গুলো একই অনুপাতে ছোট হচ্ছে না, তখন আমরা এই যে এখান থেকে স্কেল কর্নার, আগেরবার কি দেখেছি? স্টক। এখন আমরা দেখব স্কেল কর্নার। এখন দেখেন কি হয়, এখন ঠিক ওই অনুপাতে এখন রাউন্ড হচ্ছে, রাউন্ড হচ্ছে না এখনো। এখন অবজেক্ট তো ছোট হচ্ছে, পাশাপাশি কর্নারও ছোট হচ্ছে। আমরা কর্নার নিয়ে এখন কাজ করতেছি, কি কর্নারও ছোট হচ্ছে, এইভাবেই ছোট করতে হয়। এই টুলসের এটা স্কিপ হয়ে গেছিল, এর জন্য দেখাই দিচ্ছি। ওকে, পাথফাইন্ডার নিয়ে আর সবাই তো মোটামুটি ক্লিয়ার। পাথফাইন্ডার এটা আবারও বলি, এটা কিন্তু অনেক অনেক দরকার হয় ডিজাইনের ক্ষেত্রে। ক্লিয়ার সবাই? ওকে, কালকে বোঝা যাবে কেমন ক্লিয়ার। হ্যাঁ, কালকে বোঝা যাবে কেমন ক্লিয়ার আমরা, ঠিক আছে? আচ্ছা, আউটলাইনটাকে যদি ফিল কালার করতে হয় কিভাবে করব? আমরা যখন ক্লায়েন্টকে কোনো কাজ দেই, কাজটা কমপ্লিট করে দেওয়ার পরে আউটলাইন আমরা কখনোই রাখি না, কারণ আউটলাইন রাখার পরে যদি ওই যে সে অবশ্যই সাইজটা বড় ছোট করতে পারে। আমার যদি ওই কিংবা সে যে সফটওয়্যার ইউজ করবে ওই সফটওয়্যারেও ওই ইয়াটা যেটা দিয়ে দেখছি সমান অনুপাতে ছোট বড় হয় বর্ডারটা, ওটা মার্ক করা নাও থাকতে পারে, তাই না? সে হয়তো জানে না, জানলে তো আর আমার কাছে ডিজাইন করতে দিব না, দিব? আচ্ছা, তাহলে কি করব, আমরা এটাকে ফিল কালার করে দিব। আমরা স্ট্রোক কালার দিব না, কখনোই কোনো ডিজাইনে আমরা স্ট্রোক কালার দিব না। আমরা ইউজ করব আমাদের ডিজাইনের জন্য, আমরা যতক্ষণ ডিজাইন শেষ না হবে ততক্ষণ আমরা এটা করতে থাকবো। বাট যখন আমরা ফাইনাল করব তখন কি করব, স্ট্রোক কালারগুলোকে ফিল কালার করে দিব। এটা মাথায় রাখবেন, ক্লায়েন্টকে কখনোই স্ট্রোক কালার দেওয়া যাবে না। এটা প্রথম প্রথম আমিও করতাম, আমার বস আমাদের বলতো, ঠিক আছে? ওকে, তো যাই হোক, মনে থাকতো না আর কি। এটা কিভাবে আউটলাইন করব, সরি আউটলাইন তো আছে, কিভাবে ফিল কালার করব? এখন দেখেন এটার কালারটা কোথায়, স্ট্রোকে, এটা কালারটা স্ট্রোকে আছে। আমি কি করব, অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এক্সপান্ড, দেখা যায় এক্সপান্ডে দিব। এক্সপান্ডে দেওয়ার পরে দেখেন এখানে কি আছে, ফিল স্ট্রোক, দুইটাই দেওয়া থাকে। আপনার স্ট্রোক, আপনি যদি একসাথে আরেকটা অবজেক্টও থাকতো, এখানে এই অবজেক্টটা ফিল কালার ছিল, দুইটা যদি একসাথে করেন তাহলে দুইটাই, মানে এই জন্যই দেখায় যে আমি কি দুইটাই করব না একটা করব। তো এটা অপশন, ওটা কিছু না করলে হয়, যেভাবে আছে ওভাবেই থাকবে। ওকে,
এখন আমরা কি করব, এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড ওকে দিব। এখানে দেখেন, এখানে এখন কি আউটলাইনে কালারটা, ঠিক আছে, স্টকের মধ্যে কালারটা। আমি যখন এক্সপ্যান্ড করি তখন কি হয় দেখেন, এদিক খেয়াল করবেন। আমি ওকে দিব, কি হয়েছে, ফিল কালারে চলে গেছে। তার মানে কি হলো, আমার স্টক কালারটা ফিল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এই আউটলাইনটা কিভাবে ফিল কালার করতে হয় সেটা বুঝতে পারছি সবাই। হ্যাঁ, এটা ফিল কালার, এটা ছিল যে ফিল কালার হলে এখানে যায়, এটা হচ্ছে ফিল কালার। এটা ছিল আগে স্টক কালার, আমি করলাম কি এটা ফিল কালার করলাম। ঠিক আছে, ওকে। সিলেকশন টুলস নিয়ে সিলেকশন তো করা আমরা পারি, তাই তো, সবাই তো পারি। কিছু টেকনিক আছে সিলেকশন টুলসের, কিছু টেকনিক ইউজ করে সিলেক্ট করা যায়। যেমন আমার অনেকগুলো সিলেক্ট করতে হচ্ছে একসাথে, তখন আমি একটা একটা ধরে ধরে সিলেক্ট করব। আবার টার্ন দিয়ে যদি এভাবে করতে যাই তাহলে ওখানে যতগুলো অবজেক্ট আছে সবগুলোই সিলেক্ট হবে। কারণ আমি আমি যেমন একটা বানাই, যদি আকাশের মধ্যে অনেকগুলো তারা থাকবে, এখন আমার শুধু তারাগুলো সিলেক্ট করতে হবে। তারা ছোট বড় আছে, আমি শুধু একটা সাইজ সিলেক্ট করবো, কিংবা একটা কালার সিলেক্ট করবো। আমি একটা 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 করে ধরে করলে অনেক সময় লাগবে না, খুব সহজে কিছু টেকনিক করে খুব সহজেই সিলেক্ট করা যায়। এটাই হচ্ছে আমাদের এই যে সিলেকশন টেকনিক্স। আজকে আমরা এই পর্যন্তই দেখব, সিলেকশন টেকনিক্স গুলো দেখি আমরা। এখানে আমার এই কালারের কয়েকটা অবজেক্ট আছে, তাই না, আছে কি, আছে। আমি যদি এই সবগুলাকে একটা সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যায়, তাহলে ভালো কি আমার জন্য। এটা কি টুলস, ম্যাজিক। আচ্ছা, আমরা ম্যাজিকই বলে থাকি এটা। এটা ফটোশপও আছে, ফটোশপও এটা অনেক দরকার, ফটোশপও আছে। এটা কি টুলস, ম্যাজিক টুলস। পরের টুকরা তো বলি না, যাই হোক। আমি এই কালারটাই ক্লিক করলাম, কি হলো, এই কালারের ঠিক যতটুকুগুলো আছে সবগুলোই সিলেক্ট হচ্ছে। আবার রেড কালারটা দিলাম, দেখেন আমি কিন্তু একটাতে দিচ্ছি, কি হচ্ছে, এগুলো সিলেক্ট হচ্ছে। ঠিক রেড কালার যতগুলোই থাকবে আমার এই ডকুমেন্টে, আমি একটা কালার যখন দিব ওই কালার ঠিক যতগুলো অবজেক্ট থাকবে অতগুলোই একসাথে সিলেক্ট হবে, কালার না, একসাথে সিলেক্ট হবে। আমার যদি এখন এমন হয় বিষয়টা যে ক্লায়েন্টকে আমি একটা কাজ করে দিছি, তো ক্লায়েন্ট বললো যে না, তোমার রেড কালারটা আমার ভালো লাগতেছে না, এই রেড কালারটা আরেকটু ডিপ করো। তো অনেকগুলো অবজেক্ট আছে এখানে, তখন আমরা একটা একটা করে সিলেক্ট না করে ওই রেড কালারটা প্রথমে ম্যাজিক টুলস দিয়ে সিলেক্ট করব। তখন সিলেক্ট, এখানে আসলে কি, এই যে আপনি আরেকটা বিষয় দেখেন, এখানে কালারগুলো কি কি আছে বলেন তো, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছে। সে বুঝতে পারতেছে না যে কি কালার, সে রিড করতে পারতেছে না। ঠিক আছে, আমাদের সফটওয়্যার রিড করতে পারতেছে না সেগুলো কি কালার। কেন পারতেছে না জানেন, কারণ আমার এখানে সবগুলো একরকম কালার না। এই যে এটা যদি আমি নান করে দেই, সবগুলো একরকম হলেও রিড করতে পারে। এবার দেখেন কি হয়, সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করলাম, এবারও সবগুলো একরকম রেড না। যাই হোক, সবগুলো এক কালার, সমস্যা কি ওর? আচ্ছা, সমস্যা নেই, তাহলে কিভাবে অনেকগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট করতে হয়, ম্যাজিক টুলস দিয়ে। ম্যাজিক টুলস দিয়ে একসাথে অনেকগুলো সিলেক্ট করা যায়। তারপরে দেখবো এটা কি টুলস, ল্যাসো টুলস। এটা কি টুলস, ল্যাসো। ল্যাসো দিয়ে কি হয় দেখি। আমি এই অবজেক্টটার উপর দিয়ে ঘুরে গেলাম, এটা সিলেক্ট হলো। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে আমাদের ডিজাইনগুলো এরকম যে ঠিক এরকম 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 দেওয়া আছে। কারণ আমি যদি একসাথে টেনে আমি একটা একটা করে সিলেক্ট করলে আমার অনেক সময় লাগবে। এই জন্য আমি কি করব, সবসময় আমি শর্টকাট চিন্তা করব। তা আমি একসাথে করতে পারবো না, আমার সবগুলো এখান থেকে সিলেক্ট করবো না। আমি এটা করব, এটা করব না, এটা করব,
এটা করব এটা করব না, তা আমি যদি এই দিক থেকে টেনে নিয়ে যাই কি হবে, সবগুলো সিলেক্ট হবে। সবগুলো দেখা গেছে আমার একই কালার, কিন্তু আমার সবগুলো সিলেক্ট করার দরকার নাই। আমি সিলেক্ট করব এটা এটা এটা, তখন আমরা লেসো টুলটা ইউজ করব। ঠিক এই টুলসটার এই যে এটার উপর দিয়ে গেলাম, মানে আমি যে দিক দিয়ে ইচ্ছে ওই দিক দিয়ে যেতে পারি। ঠিক আছে, ঠিক ও ঠিক যতটুকু পাবে অতটুকু সিলেক্ট করবে। ক্লিয়ার? লেসো টুলস কাজই হচ্ছে এটা, আর অন্য কোনো কাজ নেই। ঠিক আছে, লেসো টুলস দিয়ে কি করতে হয়, মানে ইচ্ছা মতো সিলেক্ট করা যায়। এটাই হচ্ছে লেসো টুলস এর কাজ। আচ্ছা, লক করতে যে কোনো ডিজাইন যখন আমরা করব লক করতে হয় কিভাবে, এটা মনে আছে? এটা বলা হয়েছে? বলা হয় না? আমাকে ক্লায়েন্ট এই ফ্ল্যাগটা দিয়ে দিচ্ছে, এটা ডিজাইন করব আমি। ওকে, আরেকটা বিষয় দেখেন, এখানে আমার এটা গ্রুপ করে ফেলছি আমি। আমি যে একটা ক্লিক করতেছি সবই সিলেক্ট হচ্ছে, তার মানে কি এটা গ্রুপ। এখন আমার দরকার একটা সিলেক্ট করা, আমি আনগ্রুপ করব না। আনগ্রুপ করে আমি যদি আবার গ্রুপ করতে যাই অনেকগুলো দেখে যে আমি একসাথে গ্রুপ করছি, কারণ আমার একটা সিলেক্ট করার জন্য কি করতে হয়, অনেকগুলো আবার আবার যখন আনগ্রুপ করব একটা ওটা কাজ করবো অবজেক্টটায়, আবার সবগুলো আবার গ্রুপ করতে হলে সবগুলো আবার সিলেক্ট করতে হবে। তা আমি কি করব, গ্রুপ থেকেও একটা সিলেক্ট করা যায় কিভাবে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। কিভাবে? ডাইরেক্ট সিলেকশন টুলস এর কাজই হচ্ছে চোরামি করে করে গিয়া সিলেক্ট করব, সবগুলো বেশি ধরবো না। এই যে আমি এটার উপর ক্লিক করলাম, দেখেন আমি যদি এই যে এই সিলেকশন টুলটা দিয়ে করি কি হচ্ছে, সবগুলো সিলেক্ট হচ্ছে। এখন যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে করি, ঠিক আমি যেটাই দিব, আমার কিন্তু গ্রুপ আনগ্রুপ করি নাই, গ্রুপ আছে, আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, কালার আমি যেরকম ইচ্ছা ওরকম দিতে পারবো। ওকে, আচ্ছা লক যেটা বলতে চাইছিলাম, আমার যদি এই ডিজাইনটা করতে হয়, এই ডিজাইনটা আমরা প্রথমে আর্টবোর্ডে আনবো, আর্টবোর্ডে এনেই ডিজাইনটাকে লক করব। কেন লক করব, আমি যখন উপর দিয়ে বিভিন্ন অবজেক্ট নিব সিলেক্ট করতে যাব, তখন এটা যদি আমার নড়ে যায় কি হবে, আমি প্রথম ভেতরেরটা আমি নিলাম, আমার এই ভেতরের অবজেক্টটা আমি নিব। আচ্ছা, এইগুলো কিন্তু এই যে আরেকটা জিনিস দেখাই, আমার এটা এগুলো করা যায়, কি বলে, ডার্ক করা যায়। বুঝেন নাই? বুঝাইতে পারি নাই। আমি যখন শেপটা নেই, হ্যাঁ, নেওয়ার সময় শিফট ধরলে কি হয়, রেশিও ঠিক থাকে। এখন আমি শিফট এখনো হোল্ড করাই আছে, তো আমি এখানে রাখবো না, শেপটা আমার অন্য কোথাও নিব, নিয়ে ওখানে গিয়ে মেজারমেন্ট দেখে আমি শেপটা করব। তখন আমি স্পেস ধরবো, স্পেস ধরলে এটা মুভ করা যায়, স্পেস ধরলে মুভ করা যায়। ঠিক আছে, মানে নেওয়ার সময় আমি এখনো নেই নাই, নিয়ে এখনো নেওয়ার সময় আমি কি করতে পারবো, মুভ করতে পারবো স্পেস ধরে। ওকে, আমি এটা বানাবো, এই যে মুভ করলাম যেদিকে দরকার আমার, স্পেস ধরে যে মুভ হয় এটা তো জানি সবাই না, হ্যান্ড আসে। ওকে, এটা করলাম। এখন আমি আবার এটা সিলেক্ট করতে গিয়ে কোনো কারণে আমার এটা নতুন নতুন হইতেই পারে, প্রথম প্রথম এটা সিলেক্ট লেগে নড়ে যাবে, তখন কি হলো, আমার এটা নড়লো না, আমার নিচেরটা নড়ে গেল। যেটা দেখে দেখে আমি কাজ করতেছি ওটা নড়ে গেলে আবার এটাকে আমার আবার ঠিক করতে হবে, আবার এটা দেখে দেখে এভাবে। আর একটা অবজেক্ট থাকলে ঠিক আছে, কিন্তু অনেকগুলো অবজেক্ট করে ফেলছি, তখন যদি নড়ে যায় আবার একটা একটা করে ঠিক করব না, করব না। সেজন্য আমরা কি করব, আগে আমরা যে ডিজাইনটা করব সেটাকে লক করব, লক করে রাখবো। লক করব কিভাবে, কন্ট্রোল 2। দেখেন এটা এখন সিলেক্ট হয় না, এই যে আমি ক্লিক করতেছি সিলেক্ট হচ্ছে না, এটা আমি লক করে ফেলছি, এই জন্য সিলেক্ট হচ্ছে না। এখন আমি যেভাবে খুশি এটার উপর দিয়ে ডিজাইন নিয়ে করতে পারবো। ঠিক আছে, এই লক কিভাবে করব, কন্ট্রোল 2। আবার আনলক কিভাবে করব, এই যে এখানে থাকে অবজেক্টের ভিতরে থাকে লক, আনলক হচ্ছে অল্টা কন্ট্রোল 2। দেখছেন আবার সিলেক্ট হচ্ছে, তার মানে কি আনলক হলো। এখন আমি আবার লক করব, অবজেক্টে গিয়ে এই যে লক সিলেকশন। ঠিক আছে, আনলক করতে হলে অবজেক্টে গিয়ে আনলক, আর শর্টকাট হচ্ছে অল্টা কন্ট্রোল
টু, কন্ট্রোল টু দিয়ে লক, অল্টার কন্ট্রোল টু দিয়ে আনলক। ঠিক আছে সবাই? আচ্ছা, আজকের ক্লাসটা যে যা দেখছেন, যতটুকুই দেখেছেন, বাসায় গিয়ে অবশ্যই আপনারা করবেন। আর প্র্যাকটিস তো অবশ্যই করবেন। আপনাদের নেক্সট ক্লাস মেবি রবিবার। আচ্ছা, রবিবার, 2 দিন সময় আছে হাতে। তো এই 2 দিনে অবশ্যই আপনারা এগুলো প্র্যাকটিস করবেন আর অ্যাসাইনমেন্ট জমা দিবেন। না,